সুদীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত এবং সমাজে নিজস্ব বলে স্বীকৃত গানগুলোকে লোকসঙ্গীত নামে আখ্যায়িত করা হয়। উৎসব মুখর আবহমান বাংলায় বিচিত্রমুখী লোকসঙ্গীতের গীতিময়তা দৃশ্যমান। আঞ্চলিকতা লোকসঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য, কিন্তু বিষয়, ভাব ও সুর মাধুর্যের গুণে তা বিশেষ অঞ্চলের সীমা অতিক্রম করে। লোকসঙ্গীত হচ্ছে লোকসাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ ও জনপ্রিয় শাখা। আর লোকসঙ্গীতের জনপ্রিয় অন্যতম একটি ধারা ভাওয়াইয়া। হিমালয়ের পাদদেশ অঞ্চলের ভৌগোলিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা লোকসঙ্গীতের অন্যতম ধারা ভাওয়াইয়ার উদ্ভব ও ক্রমবিকাশ। তিস্তা, তোর্ষা, মহানন্দা ও ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের মানুষের ভাবভাষায় রচিত হয়েছে এই গান। লোকজীবনকে আশ্রয় করে এই সঙ্গীত রচিত বলে এতে অখণ্ড মানুষের পরিচয় পাওয়া যায়। বাংলাদেশ, ভারত ও নেপাল ভূখণ্ডের কিছু অংশের মাটি ও মানুষের হৃদয়ের গভীর থেকে উচ্চারিত প্রাণের সঙ্গীত বা পরাণের গান ভাওয়াইয়া গানের শ্রেণীবিন্যাস নিয়ে আজকের আলোচনা। বাংলা লোকসঙ্গীত বিভিন্ন ধারার গানের সমষ্টি। এর মধ্যে কিছু গান পরিবেশিত হয় একক কণ্ঠে, কিছু গান সমবেত কণ্ঠে। বাউল, ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদি ও মারফতি গীত হয় একক কণ্ঠে। এগুলির রচয়িতাও ব্যক্তিবিশেষ। কবি গান, লেটো গান, গম্ভীরা গান ইত্যাদি সমবেত কণ্ঠের গান। কিছু গান আছে যেগুলি সম্প্রদায়গত, যেমন হিন্দু বা মুসলিম কিংবা নারী সম্প্রদায়ের। কিছু গান আঞ্চলিক আর কিছু সর্বাঞ্চলীয়। আবার কতগুলি শুধু বাংলাদেশ বা শুধু পশ্চিমবঙ্গে প্রচলিত। অপরদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে উভয় দেশেই প্রচলিত আছে কিছু গান। এই ধারার লোকগানের অন্যতম হল ভাওয়াইয়া। ভাওয়াইয়া মাধুর্য সুনীল দাসের জীবন ও গান গ্রন্থের ভূমিকায় এই বিষয়টি উল্লেখ করেছেন গবেষক ভগীরথ দাস। উত্তরে ভাওয়াইয়া, পূর্বে ভাটিয়ালি, পশ্চিমে ঝুমুর, দক্ষিণে বাউলালি। এসবের মধ্যে লোকগানের ক্ষেত্রে ভাওয়াইয়াই রাজা। ভাওয়াইয়া গান বাংলা লোকসঙ্গীত তথা বাংলা সঙ্গীতের একটি বিশিষ্ট ধারা। এই গান বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার ও উড়িষ্যার কিছু অংশ এবং নেপালের কোকরাঝাড় অঞ্চলের মাটি ও মানুষের হৃদয়ের গভীর থেকে উচ্চারিত প্রাণের সঙ্গীত বা পরাণের গান। বন্ধু কাজল গো মোরারে কোন দিন আসিবেন বন্ধু। ভাওয়াইয়া গানকে সুর, তাল, বাণী, রচনা শৈলী সহ নানা বিষয়বস্তুর উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করেছেন এ গানের বিশেষজ্ঞগণ। বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত হাবিবুর রহমান লিখিত বাংলাদেশের লোকসঙ্গীত ও ভৌগোলিক পরিবেশ গ্রন্থে বলা হয়েছে ভাওয়াইয়া গান 3 প্রকার, যথা ভাবমূলক, চটকা ও খিরোল। ভাওয়াইয়া গানে এই 3 ধরনের গান আছে তার গ্রহণযোগ্যতা থাকলেও ভাওয়াইয়া গান 3 প্রকার তা গ্রহণযোগ্য নয় বলে অভিমত ব্যক্ত করেছেন বোদ্ধাগণ। কেননা ভাওয়াইয়া গানের মূল নায়ক মৈশাল। দীঘলনাসী ও বিচ্ছেদী ভাওয়াইয়ার করুণ বর্ণনা যে এ গানে আছে তা বর্ণনা করা হয়নি।
ভাওয়াইয়া গান কত প্রকার তা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় রচনার দিক থেকে বা এ গানের বাণীর দিক থেকে কিংবা বিষয়বস্তু ও সুর তালের দিক থেকে ভাওয়াইয়া গানের বোদ্ধাগণ এ গানকে প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করেছেন। ভাগ দুটো হলো ভাওয়াইয়া ও চটকা। বিশেষজ্ঞগণের মতে ভাওয়াইয়া হলো ধীর লয় সম্পন্ন দীর্ঘ ও টানা সুরের গান। এর ভাব গম্ভীর ও ধীর প্রকৃতির। ভাওয়াইয়ার নমুনা হিসেবে তারা দেখিয়েছেন ও কি গাড়িয়াল ভাই গানটিকে। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে। তাদের মতানুসারে চটকা হলো চটুলভাবে দ্রুত তালের গান। বাহারি মনোরঞ্জন আড়ম্বরপূর্ণ, এক কথায় চটকদার বিষয় নিয়ে রচিত গানই চটকা। এর নমুনা হিসেবে তারা দেখিয়েছেন আবো নওদারিটা মরিয়া গানটিকে। আবো নরিটা মরিয়া মরছে হতে হানি, আন্ধার ঘরত পড়ি থাকু পড়ে চোখের পানি, আবো টাপ্পাস কি টুপ্পুস করিয়া। ভাওয়াইয়া ও চটকা ছাড়াও বোদ্ধাগণ এ গানকে বিশ্লেষণ করে আরও একটি শ্রেণীর উল্লেখ করেছেন, তা হল খিরোল। খিরোলের পরিচয় সন্ধান করতে গিয়ে পাওয়া যায় ভাওয়াইয়া ও চটকা গানের মাঝামাঝি এক বিশেষ ভাব ও সুরগত বৈশিষ্ট্যের গান। অর্থাৎ ভাওয়াইয়ার টানা সুর ও চটকার চটুল সুরের মাঝামাঝি হল খিরোল গান। গবেষক এস.এম. সামিউল ইসলামের মতে ভাওয়াইয়া গানের মতো এর সুর কিছুটা টানা, তবে ভাওয়াইয়া গানের সুরের প্রধান আকর্ষণীয় যে দিক, মাঝে মাঝে গলা ভেঙে যায়, খিরোল গানে তা নেই। মোস্তফা কামাল ও রফিকুল ইসলাম এ গানের নমুনা হিসেবে দেখিয়েছেন কোন বনে ডাকিলু কোকিলটে। কোন বনে ডাকিলু কোকিলে, ও মোর কোকিল হিয়ায় লাগিল মায়া রে। ভাওয়াইয়া গানের সুরের বিন্যাস অনুসারে সুরতাত্ত্বিকেরা ভাওয়াইয়া গানকে দুটি ভাগে ভাগ করেছেন, তা হল দরিয়া ভাওয়াইয়া ও খিরোল ভাওয়াইয়া। এর বাইরেও ভাওয়াইয়া গানের আরও শ্রেণী প্রচলিত আছে। এ গানের নায়ক ও গায়কের নামানুসারেও ভাওয়াইয়া গানকে ভাগ করার প্রবণতা রয়েছে। এক্ষেত্রেও অন্তত 5টি ভাগের উল্লেখ করা যেতে পারে, তা হল মৈশালী ভাওয়াইয়া, গাড়িয়ালি ভাওয়াইয়া, মাহুদ বন্ধুর ভাওয়াইয়া, বানিয়া বন্ধুর ভাওয়াইয়া এবং চ্যাংড়া বন্ধুর ভাওয়াইয়া। এছাড়াও আরো বিভিন্ন নিরিখে ভাওয়াইয়া গানের শ্রেণীর পরিচয় পাওয়া যায়। এক্ষেত্রেও অন্তত 5টি শ্রেণী পাওয়া গেছে, তা হল কাহিনীমূলক ভাওয়াইয়া, 12 মাসি ভাওয়াইয়া, দ্বৈত কণ্ঠের ভাওয়াইয়া, আধ্যাত্মিক ভাওয়াইয়া এবং বিবাহ বিষয়ক ভাওয়াইয়া। তবে উপরে উল্লেখিত শ্রেণীবিন্যাসের কোনো তালিকায় সর্বজন স্বীকৃতি লাভ করেনি। বিশেষজ্ঞগণ অনেকেই নানান যুক্তি দেখিয়ে দ্বিমত বা ভিন্নমত পোষণ করেছেন। এই দ্বিমত বা ভিন্নমতের পক্ষে তাদের সবচেয়ে বড় যুক্তি হল এসব শ্রেণীবিন্যাসে ভাওয়াইয়া পূর্ণাঙ্গরূপে ধরা পড়ে না। সে কারণে বোদ্ধাগণ তাদের সকল মতামতকে সন্নিবেশিত করে একটি সর্বসম্মত শ্রেণীর উল্লেখ করেছেন। শিবেন্দ্রচন্দ্র রায় মণ্ডল, অধ্যাপক মোহাম্মদ মনসুর উদ্দিন, ডক্টর আশরাফ সিদ্দিকী, ডক্টর ওয়াকিল আহমদ, এস.এম. সামিউল ইসলাম, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, হিতেন নাগ, হরিশচন্দ্র পাল, বুদ্ধদেব রয়, অধ্যাপক ডক্টর দীপক কুমার রয়, মোহাম্মদ সিরাজউদ্দিন, সুখবিলাস বর্মা সহ এ গানের বিশেষজ্ঞগণদের সকল ভাষ্য একত্রিত করে ভাওয়াইয়া গানের সুর ও চলনের নিরিখে আরও বৃহৎ পরিসরে বিশ্লেষণ করে এ গানকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। তাদের ভাষ্য মতে ওই ভাগগুলো হল দীঘল নাসি বা দরিয়া ভাওয়াইয়া, চটকা বা চটুল ভাওয়াইয়া, খিরোল ভাওয়াইয়া, বিচ্ছেদী বা চিতান ভাওয়াইয়া, মৈশালী ভাওয়াইয়া এবং মাহুদ বন্ধুর ভাওয়াইয়া। ভাওয়াইয়া গানের এই শ্রেণীবিন্যাসই এখন পর্যন্ত সর্বমহলে গ্রহণযোগ্য বলে স্বীকৃতি লাভ করতে পেরেছে। আগামী পর্বে দীঘল নাসি বা দরিয়া ভাওয়াইয়া নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।